ডিউটির মাঝেই বড়সড় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হলো কোচবিহারের তুফানগঞ্জে। ইন্দো তিব্বত বর্ডার পুলিশের মোট 14 জন জওয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। তুফানগঞ্জ মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ওই জওয়ানরা তল্লিগুড়ি স্কুলে একটি অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছিলেন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একের পর এক জওয়ান অসুস্থ বোধ করতে শুরু করেন। বমি, পেটে ব্যথা এবং শারীরিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দেওয়ায় দ্রুত পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খাদ্য বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে। ক্যাম্পে সরবরাহ করা খাবার থেকেই ওই অসুস্থতার সূত্রপাত হয়েছে বলে মনে করছেন প্রশাসনিকের একাংশ, যদিও বিষয়টি এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ইতিমধ্যে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। অসুস্থ জওয়ানদের দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজন শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে সকলকেই। জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে তুফানগঞ্জের মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর অমর্ত্য দেবনাথ জানিয়েছেন, ঘটনাটি আমাদের সম্পূর্ণ নজরে এসেছে। অসুস্থ জওয়ানদের চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে সব রকম ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসক দল তাদের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। ঘটনার পর প্রশাসনিক তরফে তল্লিগুড়ি ক্যাম্পে সরবরাহ করা খাবারের মান ও সংরক্ষণ পদ্ধতি খতিয়ে দেখা হচ্ছে। কোনো গাফিলতি বা অবহেলা থাকলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে প্রশাসনের কাছে উদ্বেগের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। অসুস্থ জওয়ানদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আমি সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জানতে পারলাম যে কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ান সাহেব রয়েছেন, তারা অসুস্থ হয়েছেন এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে মাননীয় মহকুমা শাসক স্যারের নির্দেশ মতো এখানে যিনি সাব ডিভিশনাল হসপিটালের সুপার সাহেব আছেন তার তত্ত্বাবধানে হসপিটালে তাদেরকে ভর্তি করে দেওয়া হয়। এই মুহূর্তে তারা হাসপাতালে তারা এখন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। চিকিৎসার পূর্ণাঙ্গ যে তথ্যাবলী বা রিপোর্ট আসলে জানা যাবে তাদের কি অসুস্থতা কি হয়েছে বা কি বৃত্তান্ত ইত্যাদি। তবে সেক্ষেত্রে তাদের এখন চিকিৎসা চলছে, তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সময় মতো এবং নিয়মিত আমরা তাদের খোঁজ রাখছি। ধন্যবাদ। মূলত তারা এখন চিকিৎসাধীন রয়েছেন। এবার দেখতে হবে যে কি বৃত্তান্ত ইত্যাদি। চিকিৎসার পূর্ণাঙ্গ রিপোর্টের উপর ভিত্তি করে বোঝা যাবে। তাদের দ্রুত আরোগ্য আমি কামনা করছি এবং সুপার সাহেবের সঙ্গে নিয়মিত আমি যোগাযোগ রাখছি।